প্রাথমিক অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ। আমরা আজ কি করব? সিনেমা দেখব? অগ্নি নিরাপত্তা বিষয় জানব, নাকি খোশ গল্প করব? আমরা আজ অগ্নি নিরাপত্তা বিষয় জানব। আসুন আমরা একটি গল্প শুনি, যে গল্প থেকে সিনেমা তৈরি করা যায় এবং এর মধ্য দিয়েই অগ্নি নিরাপত্তা বিষয়ে কিছু শিখব। খলিলুর তার স্ত্রী কুসিমা এবং বৃদ্ধ পিতামাতা সহ সুখে শান্তিতে বসবাস করছিলেন। কুসিমা ছিলেন ৫ মাসের গর্ভবতী। খলিলুর আপনার আর আমার মতোই সিনিয়র অপারেটর হিসেবে ২ বছর যাবৎ একটি পোশাক শিল্প কারখানায় নিটিং সেকশনে কাজ করত। সংসার জীবনে সে ছিল অনেক সুখী। কারখানায় যাওয়ার সময় কুসিমা খলিলুরকে দুপুরের খাবারের বাক্সটি দেয়। ওই সময় খলিলুর বলে, আজ আমার ওভারটাইম নাই, তোমারে লইয়া সিনেমা দেখতে যাবো। সেই প্রত্যাশায় কুসিমা অপেক্ষার প্রহর গুনতে থাকে। সময় চলে যায়, খলিলুর বাড়ি ফেরে না। হঠাৎ সে সময় একজন প্রতিবেশী কুসিমাকে জানালো খলিলুরের কারখানায় আগুন লেগেছে। খবরটি শোনার সাথে সাথে কুসিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতবিহ্বল কুসিমা শ্বশুরকে নিয়ে দৌড়াতে দৌড়াতে খলিলুরের কারখানায় পৌঁছালেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে লাশের সারিতে কুসিমা খুঁজে পেল খলিলুরের মৃতদেহ। কুসিমা ভাবেন কিভাবে চলবে তার সংসার, কিভাবে মানুষ করবে তার শিশুটিকে। খলিলুরের জীবনে এ করুণ পরিণতির পেছনে কারণ কি? অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের অভাব। আমরা নিশ্চয়ই চাই না আমাদের জীবনে খলিলুরের মতো ঘটনা ঘটুক। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের আগুন সম্পর্কে জানা উচিত। এখন আমরা জানব আগুন লাগতে কি কি উপাদান প্রয়োজন। তাপ, দাহ্য বস্তু, অক্সিজেন বা বাতাস। এখানে এই প্লাগ হচ্ছে তাপের উৎস, বস্ত্র হচ্ছে জ্বালানি, আর বাতাস তো সবখানেই আছে। সুতরাং এই পুরো বিষয়টি ঝুঁকিপূর্ণ। সঠিক মাল্টিপ্লাগ, মেঝেতে তার ও বস্ত্র রাখা নেই, এখানে প্লাগটি সঠিকভাবে রাখা আছে, আর বাতাস থাকলেও কোনো জ্বালানি বস্তু নেই, তাই এই দৃশ্যটি ঝুঁকিমুক্ত। সুতরাং আমাদের কারখানায় ঝুঁকিপূর্ণ কোনো বিষয় রাখব না, বরং ঝুঁকিমুক্ত পরিবেশ রাখব। আমিও পার্থক্য গড়ে দিতে পারি। ঝুঁকি বা বিপদ না বোঝার কারণে অসচেতন মফিজ দেখেও কোনো উদ্যোগ না নিয়ে চলে গেল। ফলে পুরো কারখানাটি একটি বড় অগ্নি দুর্ঘটনায় সম্মুখীন হয়েছিল। সচেতন মফিজ ঝুঁকি বা বিপদ বোঝার কারণে নিজ উদ্যোগে টেবিলের ওপর থেকে রাসায়নিক ড্রাম সরিয়ে সেকেন্ডারি পাত্রে রাখলেন। তিনি অগ্নি ঝুঁকিটি সম্পর্কে সংশ্লিষ্ট সুপারভাইজারকে জানালেন। ইলেকট্রিশিয়ান ঝুঁকি অপসারণ করলেন। কারখানা নিরাপদ থাকায় কাজ শেষে সবাই হাসি মুখে নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। অগ্নি ঝুঁকি চিহ্নিত করি। মেঝেতে বস্ত্র রাখা, হোজ ড্রিল মার্কিং করা নাই এবং অনেক উঁচুতে রাখা, কার্টুন অধিক উচ্চতায় রাখা, স্মোক ডিটেক্টরের তার ছেঁড়া, ফায়ার এক্সটিংগুইশার ফ্লোরে রাখা, বাহির হবার চিহ্নের শেকল ছেঁড়া, ফায়ার এক্সটিংগুইশার ও ফায়ার অ্যালার্ম ব্লক, চলাচলের পথে কার্টুন রাখা। ঝুঁকি চিনলাম। এখন আমরা জানব ঝুঁকি সমাধানে আমার ভূমিকা। আমি বিপদ দেখলে সমাধান করি। প্রয়োজনে সুপারভাইজারকে, সমাধান না হলে ম্যানেজারকে ও সেফটি কমিটিকে জানাই। এছাড়া সমস্যাটি কারখানার ভেতরে সমাধান না হলে আমাদের কথা হেল্পলাইনে জানাই। এভাবেই আমি অগ্নি ঝুঁকি সমাধানে ভূমিকা রাখি। এবার আমরা জানব আমাদের কথা হেল্পলাইন সম্পর্কে। আমাদের কথা হেল্পলাইন সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। নম্বরটি হচ্ছে ০৮-০০-৬৬৬৬৬৬। এতক্ষণ আমরা অগ্নি প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব অগ্নি সুরক্ষায় আমাদের করণীয়। অগ্নি নিরাপত্তা সরঞ্জাম, এগুলো বিভিন্ন ধরনের ফায়ার অ্যালার্ম। আপনার কারখানার কোন ফায়ার অ্যালার্মটি আছে তা চিনে নিন।
এটি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার হোজ ড্রিল, ফায়ার ডোর, ফায়ার হাইড্রেন্ট, স্মোক ডিটেক্টর বা ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র। এটি ফায়ার সার্ভিসের গাড়ি। কারখানায় অগ্নি দুর্ঘটনা ঘটলে ০২৯ তারপরে ৬টি ৫ এই নম্বরে ফোন দিয়ে কারখানার ঠিকানা, কত তলায় আগুন লেগেছে, ওই কারখানায় কী পণ্য উৎপাদন হয় এবং কারখানা কাছাকাছি কোনো পানির উৎস আছে কিনা তা জানাবেন। অগ্নি নিরাপত্তা সরঞ্জাম রক্ষণাবেক্ষণ। যদি কারখানায় নষ্ট ফায়ার অ্যালার্ম থাকে, বাহির চিহ্ন ছেঁড়া থাকে, হোস পাইপ ছেঁড়া থাকে, তাহলে প্রয়োজনের সময় তা কোনো কাজে আসবে না। তাই কারখানায় অগ্নি নিরাপত্তা সরঞ্জাম নষ্ট থাকলে তা কর্তৃপক্ষকে জানাবো, কারণ এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের। জরুরি অবস্থায় দ্রুত বের হওয়ার গুরুত্ব। আমরা এতক্ষণ সুরক্ষার ক্ষেত্রে কী করণীয় সে সম্পর্কে জেনেছি। এবার আমরা দেখব একটি সত্য ঘটনা। আমাদের বেরোনো উচিত। চিন্তা করো না, আমি জানি এটা কিছুই না। ওই সুপারভাইজারটা কই? সে বাড়াইতে পারে নাই। এই সুপারভাইজারের মৃত্যুর কারণ ফায়ার অ্যালার্মের শব্দ শুনেও বের না হওয়া। তাই কারখানায় ফায়ার অ্যালার্ম শোনা মাত্র দ্রুত বের হয়ে যেতে হবে। জরুরি নির্দেশক চিহ্ন। জরুরি অবস্থায় যে চিহ্নগুলো আমাদের নিরাপদ সমাবেশস্থলে নিয়ে যেতে সহায়তা করবে, আমরা সে সম্পর্কে এখন জানব। আগুন দেখা মাত্র এই চিহ্ন দেখে ফায়ার অ্যালার্ম বাজান। এরপর এই বেল বাজালে বাইরে বেরিয়ে যাবেন। এই চলাচলের পথ দিয়ে বাইরে যাবেন। এই চিহ্নটি আপনাকে জরুরি সময় পথ দেখাবে। এই চিহ্নটি বলে দেবে জরুরি সময় লিফট ব্যবহার করা যাবে না। এই চিহ্ন দেখে সিঁড়ি দিয়ে নেমে যাবেন। নেমে সমাবেশস্থলে চলে যাবেন। এটি হোজ ড্রিল। বিপজ্জনক চিহ্নে কখনো হাত দিবেন না। কারখানার সকল বহির্গমন পথ খোলা রাখুন। করিডোর অথবা বহির্গমন পথে কোনো বস্তু, মেশিন রাখা যাবে না। সহকর্মীকে বলুন করিডোর বহির্গমন পথ বন্ধ না করতে। সুপারভাইজার, ম্যানেজার ও হেল্পলাইনে করিডোর ও বহির্গমন পথ বন্ধের কথা জানান। সুপারভাইজার, ম্যানেজার সেফটি কমিটিকে তালাবদ্ধ দরজার কথা জানান। নিরাপত্তা কর্মীর দায়িত্ব জরুরি সময়ে আগে জীবন বাঁচানো, পরে সম্পদ রক্ষা করা, কারণ সম্পদের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এখন আমরা জানব জরুরি সময় কোন কাজগুলো করব, কোন কাজগুলো করব না। অগ্নি দুর্ঘটনায় বর্জনীয়। আগে হাতের কাজ শেষ করবা, তারপর বের হবা। চলো আগে দেখি আগুন কোথায় লেগেছে। আমার মনে হয় বয়লার থেকে আগুন লাগছে। দাঁড়াও, আগে ওয়াশিং মেশিনগুলো বন্ধ করি। আমার ব্যাগটা নিয়ে আসি, অনেকগুলা টাকা আছে। ডে কেয়ার থেকে বাচ্চাটাকে আগে নিতে হবে। ফায়ার অ্যালার্ম বাজতেছে, তুমি বাইরে হও। আরে না, আস্তে ধীরে। আমি নিশ্চিত এটা শুধুমাত্র অগ্নি মহড়া। তা ছাড়ো, তাড়াতাড়ি দৌড়াও। অগ্নি দুর্ঘটনায় অবশ্যই করণীয়। আপনি যদি আগুন দেখতে পান, কাছের এক্সিট ডোর দিয়ে বেরিয়ে যান। জরুরি বহির্গমনের ক্ষেত্রে দ্রুত হাঁটুন, কিন্তু দৌড়াবেন না। সমাবেশ স্থলে সারিবদ্ধভাবে দাঁড়ান এবং আপনাকে গণনা না করা পর্যন্ত অপেক্ষা করুন। কারখানার মেঝে, কক্ষ ও সিঁড়ি ধোঁয়ায় পূর্ণ হলে হামাগুড়ি দিয়ে চলুন। গায়ে আগুন লাগলে মাটিতে শুয়ে গড়াগড়ি দিন। আগুনের সময় সুশৃঙ্খলভাবে সমাবেশ স্থলে দাঁড়াবেন। ভূমিকম্পের ক্ষেত্রে করণীয়। আতঙ্কগ্রস্ত হবেন না। ভূমিকম্পের সময় কোনো শক্ত টেবিলের নিচে, পিলার ও সিঁড়ির নিচে অবস্থান করুন। কম্পন থেমে গেলে 1 মিনিট অপেক্ষা করে সুশৃঙ্খলভাবে সমাবেশ স্থানে দাঁড়াবেন। প্রশিক্ষণ থেকে যা শিখলাম। প্রতিরোধে করণীয়। আগুনের ঝুঁকি চিহ্নিত করুন। এমন কিছু করবেন না যাতে আগুন লেগে যেতে পারে। অগ্নি ঝুঁকি দেখলে সমাধানে রিপোর্ট করুন। সুরক্ষায় করণীয়। অগ্নি নিরাপত্তা সরঞ্জাম বাধাগ্রস্ত অবস্থায় রাখবেন না।
নষ্ট করবেন না, রক্ষণাবেক্ষণে সহায়তা করুন এবং রিপোর্ট করুন। জরুরি অবস্থায় আগুনের ক্ষেত্রে করণীয়: আগুন দেখলে ফায়ার অ্যালার্ম চাপুন। ফায়ার অ্যালার্ম শোনা মাত্র দ্রুত বের হয়ে সুশৃঙ্খলভাবে সমাবেশ স্থানে দাঁড়াবেন। ভূমিকম্পের ক্ষেত্রে করণীয়: আতঙ্কগ্রস্ত হবেন না, মাথায় হাত দিয়ে ভবনের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করবেন। কম্পন থেমে গেলে 1 মিনিট অপেক্ষা করে সুশৃঙ্খলভাবে সমাবেশ স্থানে দাঁড়াবেন। প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।